হ্যালো বন্ধুরা, আবার কিন্তু চলে এসেছি একদম নতুনদের জন্য একটা হেল্পফুল ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হলো লাইভ নিয়ে কথা বলবো আমি। তোমরা আমাকে অনেকেই লাইভে এসে বা কমেন্টে এসে জিজ্ঞেস করো যে দিদিভাই লাইভ করাটা কি ইম্পর্টেন্ট, লাইভটা কি আমাদেরকে করতেই হবে? ভিডিও তো ছাড়ছি, রিলস ছাড়ছি, কিন্তু লাইভটা আমরা করতে পারছি না। তো লাইভ করলে কি কি বেনিফিটস আছে, বা লাইভ না করলে কি প্রোফাইলে কোনো ক্ষতি হবে? তো এইসব অনেক কোশ্চেনই তোমরা নতুনটা আমাকে করো। তো সেই বিষয় নিয়ে আজকে তোমাদের সাথে কিছু আলোচনা করবো যে লাইভ করলে কি হবে আর লাইভ না করলে তোমাদের কি কি হবে প্রোফাইলে। তো আশা করছি ভিডিওটা দেখে তোমাদের অনেকটাই হেল্প হবে, অনেক কিছুই তোমরা জানতে পারবে। যদি তোমাদের হেল্পফুল হয় তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে দেবে। তো চলো বেশি কথা না বলে আসল কথাটাই বলি। প্রথমত বলতে চাই, লাইভ করলে এত বেনিফিটস আছে যে তোমাদেরকে আমি বলে শেষ করতে পারবো না। কারণ আমি আগে লাইভ করতাম না, আমার প্রোফাইল যখন 5,000ও ফলোয়ার্স হয়নি, তো আমি ভেবেছিলাম যে 5,000 আগে ফলোয়ার্স হবে তারপরে আমি লাইভ করব। কিন্তু তার আগে আমি লাইভটা শুরু করে দিয়েছি, যেহেতু লাইভের জন্য আমাকে ফেসবুক থেকে বারবার নোটিফিকেশন দিচ্ছিল লাইভ করার জন্য। তো লাইভে আসার আগে আমার প্রোফাইলের অবস্থা কী ছিল, আর লাইভে আসার পর মানে রেগুলার লাইভ করার পর আমার প্রোফাইলের অবস্থাটা কী হয়েছে, সেটাই আজকে তোমাদেরকে কিন্তু বলবো। তো প্রথমত বলেই দিলাম যে লাইভের এত বেনিফিটস আছে যে তোমাদেরকে বলে শেষ করা যাবে না। তো প্রথম যে বেনিফিটসটার কথা আমি তোমাদেরকে বলবো সেটা হলো যে আমরা যারা নতুন ইউজার তারা কিন্তু ফেসবুকে গাইডলাইন্সগুলো নিয়ম এত আছে যে আমরা কিন্তু সবটা জেনে উঠতে পারি না। ওর কাছে শুনে বা ভিডিও দেখে গাইডলাইন্স দেখেও কিন্তু আমরা সবটা জেনে উঠতে পারি না যে এত গাইডলাইন্স আছে। তো তোমাদের প্রোফাইলে যদি কোনো ইস্যু আসে, তোমরা যদি লাইভ করো সেই ইস্যুটা কিন্তু তোমাদের প্রোফাইল থেকে চলে যাবে সাথে সাথে। আর লাইভ করলে কিন্তু তোমাদের প্রোফাইলে অ্যান্টিবায়োটিকের মতন কাজ করবে এই লাইভটা। তো তোমরা সবসময় চেষ্টা করবে লাইভ করা। যারা নতুনরা লাইভ করলে তোমাদের প্রোফাইলে কোনো ইস্যুই থাকবে না, ঠিক আছে? এটা হলো প্রথমত তোমাদের বেনিফিটস, যে লাইভ করলে প্রোফাইলটা একদম ঠিকঠাক থাকবে। তারপরে যেটা বলবো আমি লাইভ করলে তোমাদের কি হবে, সেটা হচ্ছে তোমাদেরকে হয়তো অনেকেই বলেছে যে লাইভ করলে ওয়াচ টাইম কাউন্ট হয় না, কিন্তু এটা কিন্তু একদমই ভুল কথা। লাইভ করলে কিন্তু এখন পর্যন্ত ওয়াচ টাইমটা কাউন্ট হয়, আমার নিজের হয়েছে, এখনও হয়। তো লাইভ ভিডিও যদি তোমরা করো তোমাদের খুব তাড়াতাড়ি প্রোফাইলটা মনিটাইজেশন হয়ে যাবে, কারণ লাইভ করে যত ভিউ হবে সেই ওয়াচ টাইম কাউন্ট হয়ে কিন্তু তোমাদের 60,000 মিনিট যেটা ক্রাইটেরিয়া থাকে মনিটাইজেশনের জন্য, ইনস্টিমেটের জন্য, সেটা কিন্তু তোমরা কমপ্লিট করতে পারো লাইভ করে, ঠিক আছে? তো লাইভ করলে দুটো লাভ তো আমি তোমাদেরকে বলে দিলাম। আরও একটা কথা বলতে চাই তোমাদেরকে, যে তোমরা যারা নতুন ভিডিও করছো, এখনও ফেসবুককে পরিচিতিটা তৈরি করতে পারোনি, তাদেরকে বলবো অবশ্যই লাইভ করতে, কারণ লাইভ করলে কিন্তু পরিচিতিটা তোমাদের অনেক বাড়বে। তোমরা যদি লাইভ ভিডিও করা শুরু করো, তোমাদের লাইভে যখন কেউ জয়েন করবে, তোমাদের প্রোফাইলে দেখে মানুষ যতটা না তোমাদেরকে চিনবে, তোমরা যখন লাইভে এসে কথা বলবে, কেউ তোমাদের লাইভে জয়েন করবে, তাদের কমেন্টগুলো যখন তোমরা পড়বে, একটা সুন্দর করে ওয়েলকাম করবে, থ্যাংক ইউ বলবে, তখন কিন্তু তোমাদের সাথে ডিরেক্টলি যে একটা এঙ্গেজমেন্ট তৈরি হবে বা সম্পর্ক তৈরি হবে, সেটা কিন্তু একদমই আলাদা। সেটা কিন্তু প্রোফাইলে লাইক কমেন্ট করে কিন্তু সেটা সম্ভব নয়। তো লাইভ করলে কিন্তু পরিচিতিটা অনেকটা বেশি হবে। তো লাইভ করাটা আমার মনে হয় যে অনেকটাই ভালো। আর একটা কথা বলতে চাই লাইভ করা নিয়ে, লাইভ ভিডিও করলে কিন্তু রিচ কখনো ডাউন হবে না। তোমরা যারা বলো রিচ ডাউন হয়ে যাচ্ছে, রিচটা কিছুতেই পারছি না, তাদেরকে বলবো লাইভ ভিডিও প্রত্যেক দিন এক টাইম করে লাইভ ভিডিও করো তোমরা, তোমাদের কখনোই রিচ ডাউনটা হবে না। কারণ লাইভ করার মাধ্যমে তোমাদের এঙ্গেজমেন্টটা কিন্তু ঠিক থাকছে, সবার সাথে কথা হচ্ছে, সবাই তোমাদেরকে কমেন্ট করছে। পোস্টে কমেন্ট না করলেও লাইভ ভিডিওগুলো যদি তোমরা রেগুলার করো এক টাইমে, তাহলে কিন্তু অবশ্যই তোমাদের নতুন নতুন বন্ধু হবে, তারা কিন্তু তোমাকে কমেন্ট করবে, সেখান থেকে তোমাদের এঙ্গেজমেন্ট আর রিচটা কিন্তু ঠিক থাকবে। আর লাইভ করে কিন্তু তোমরা অনেক নতুন নতুন বন্ধু পাবে, কারণ প্রত্যেক দিন কিন্তু লাইভে অনেক নতুন নতুন সদস্যরা জয়েনিং হবে, তোমরাই দেখতে পাবে সেটা। কারণ লাইভ ভিডিওগুলো ফেসবুক অনেক জনের মাঝে প্রোভাইড করে, অনেক জনের মাঝে ছড়িয়ে দেয়। তো আমার লাইভ ভিডিওতে প্রত্যেক দিন কিন্তু নতুন নতুন বন্ধু জয়েন করে, অনেক নতুন নতুন বন্ধু বা ফলোয়ার্স আমি কিন্তু প্রত্যেক দিন পাই। আর এই কারণে কিন্তু আমার অনেক ফলোয়ার্স বাড়ছে, রিচটা এখন পর্যন্ত ঠিক আছে, এখনও ডাউন হয়নি। তো তোমরা যারা এখনও করছো না, কেন করব, কি হবে করে, তোমাদেরকে কিন্তু আমি একদম পরিষ্কার করে বলে দিলাম, লাইভ ভিডিও করলে কিন্তু প্রোফাইলের অনেকটাই লাভ হবে, অনেক বেনিফিটস তোমরা পাবে। আরও অনেক বেনিফিটস আছে, তোমরা করতে করতে সেগুলো জানতে পারবে যে এত বেনিফিটস আছে। আর লাইভ করলে কিন্তু তোমাদের লাইভ থেকেও সেন্ট জমবে। তোমাদের যদি বোনাস সেটআপটা অন হয়ে যায়, তাহলে লাইভ ভিডিও করে যত ভিউ হবে বা কমেন্ট হবে, সেটার উপর ভিত্তি করে কিন্তু তোমাদেরকে সেন্ট দিবে। তো লাইভ করলে তো লাভই বেশি, লস তো আর নেই তোমাদের। তো লাইভ করাটা অবশ্যই শুরু করো। আর যারা এখনও করছো না, ভয় পাচ্ছ, নার্ভাস, তাদেরকে বলবো প্রথমবার শুরু করে দাও, দেখবে আস্তে আস্তে অডিয়েন্স যুক্ত হবে, অনেকজন দেখবে, আস্তে আস্তে কিন্তু তোমাদেরও অভ্যাস হয়ে যাবে। প্রথম তো কেউ সব কিছু পারে না, করতে করতে কিন্তু অভ্যাস হয়। আমিও কিন্তু প্রথম করতে পারতাম না, আমিও কিন্তু করতে করতেই শিখেছি। তো তোমাদেরকে বলবো নতুনদেরকে তোমরা শুরু করে দাও। যদি ফেসবুকে কিছু করতে চাও, কাজ করতে চাও, আর্নিং করতে চাও, তাহলে অবশ্যই ফেসবুক যেই কাজগুলো তোমাদেরকে করতে বলে সেই কাজগুলো সম্পূর্ণ করার চেষ্টা করো। তো আশা করছি ভিডিওটা তোমাদের হেল্পফুল হয়েছে, বুঝতে পেরেছো। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। তো আজকের মতন টাটা করছি। তোমরা কোন বিষয় নিয়ে ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি সেই বিষয় নিয়ে নেক্সট টাইমে ভিডিও দেবো। তো চলো টাটা।